হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা জানিও। আর আমরাও কিন্তু সকলে ভালো আছি। আর একটু হাঁটতে গেছিলাম, এসেই দেখো এই যে বাবু স্নান করবে, ওকে নাকি এখন পিঠে তেল মালিশ করে দিতে হবে। এটা প্রত্যেক দিন, আজকে কিন্তু না। তো সেটাই আর কি ননি বললো দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি ভিডিও করে। তারপরে এলাম চেঞ্জ করে, আর আমি তো সকালেই স্নান করি। মানে ও করে আর আমি, আমাদের সবাই আর কি সকালেই স্নান করে। আর হাঁটতে গেছিলাম এই কয়েকদিন আর কি, সকালে যাচ্ছি, বেশ ভালো লাগলো। দুদিন গেলাম দু জায়ে, তারপরে দেখলাম বেশ ভালো লাগছে, মন্দ লাগেনি। দিয়ে সেই জন্যই আর কি যাচ্ছি। তারপর জামা কাপড় অনেকটা কাঁচা হয়েছিল, সেগুলো আর কি মিল দিলাম। আর দেখো ভালো করে কিন্তু রোদও ওঠেনি আজকে, কি জানি কেন, মেঘলা মেঘলা পুরো আকাশ। তো চলো আমার গাছগুলোর সাথে তোমাদের পরিচয় করাই। আর এখানে দেখো আমার গাছগুলো, বললাম না তোমাদেরকে একটুখানি দেখাবো। এখানে দেখো এগুলো জারবেরা, এই তিনটে তিন কালার হয়েছে। এগুলো দেখো পুরো কিন্তু বাড়ছে আর কিছুই নেই, হয়তো বর্ষাকাল এলে হবে। আর এখানে চন্দ্রমল্লিকা দেখো সাদা আর লালটা কি সুন্দর দেখতে লাগছে না। আর এখানে লাগিয়েছি ধনেপাতা, খুব সুন্দর করে আর কি বেরোচ্ছে। এটা হচ্ছে ডালিয়া, মানে এটা এখনো কুঁড়ি টুড়ি কিছুই আসেনি আর কি। আর দেখো রক্তগেন্ধা, এগুলোও কিন্তু ফুল ফুটেছে। আর এগুলো এখনো মানে দেরি আছে আর কি অনেকটাই। এখানে অপরাজিতা, তারপর তুলসী, নয়নতারা যেগুলো আছে, এগুলো কিন্তু আমার 12 মাসের সঙ্গী। আর এখানেও একটা জারবেরা, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, এটা তো এবছর হবে না। আর এই গাছটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমাদের প্রত্যেক বছরই আনা হয়, তবে এবারে কিন্তু এটা নতুন। আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, পুরো পালং পাতার মতন পাতাগুলো। আর এই গাছটাও কিন্তু এবারে নতুন, এটা হচ্ছে ওই 12 মাসের গাঁদা। আর এখানে গাঁদা লাগানো হয়েছে, আর এটা কিন্তু স্ট্রবেরি দেখো। আর এখানে এই গাছগুলো, এই গাছটারও না মানে ফুলের কুঁড়ি এসেছে। আর এটা দেখো একদম পাতলা পাতলা, কি সুন্দর, এটাও কিন্তু এবছরে নতুন। মানে অনেক গাছই না এবারে নতুন কিন্তু। তারপরে দেখো এই যে আমার লেবু গাছ, আম গাছ, আমের মুকুল এসেছে দেখো। এটা কিন্তু 12 মাসের আম, জানো তো। আর এখানে কারি পাতা লাগানো হয়েছে, মানে এটা 2 দিন হলো আর কি। এটা এখনো বর্ষাকালেই হয়তো বাড়বে। তারপর দেখো লেবুগুলো তোমাদেরকে দেখায় না দেখি আর কি পারলামই না। আর দেখো মানে কত যে লেবু ধরেছে আমার গাছটাতে। এই গাছটা কিন্তু কত বয়স হলো বলো তো, 4 বছর কিন্তু এই গাছটার বয়স হলো। আর দেখো মানে প্রত্যেক বছরে না ওই ছটা, প্রথম বছরে ছটা, তারপরে আর কি সাতটা আটটা এরকম করেই ধরতো। না না, তারপরে মানে তৃতীয় বছরে 5টা, আর এ বছরে দেখো অগুন্তি আমার বাড়িতে কিন্তু না মানে 10টা লেবু এখনো তুলেছি আর কি। আর এবারে সাইজগুলোও বেশ বড় হচ্ছে, দেখো কেমন কাঠি খোঁচা বেরিয়ে গেছে। তো চলো, অনেক দেখানো হলো, এবার নিচে যাব। সকালের জন্য দেখো বানালাম এখানে আলুর তরকারি, টমেটো, ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়েছি কিন্তু ওই গাছের ওখান থেকেই তুলে নিয়েছিলাম, আজকেই প্রথম তুললাম। আর এখানে করেছি একটুখানি পরোটা, মানে কয়েকটা করেছি ননি আর আমার জন্য, আর তোমাদের দাদার জন্য আর কি পরে করে দেবো, মানে আসবে তার কিছুক্ষণ আগে। আর এই যে ননির জন্য তরকারিটা একটু তুলে দিচ্ছি, ঠান্ডা করতে দেবো, মানে প্রচণ্ড গরম। আর আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে বড়দিনের জন্য। ভাবলাম যে প্রত্যেক দিনই তো উঠি, তো আজকে একটুখানি আর কি দেরিতেই উঠবো। আর আলুর তরকারিটা দেখো একটু বেশ মানে একটু বেশি করে ঝোল ঝোলে করা হয়ে গেছে আর কি। তো এরকমটা না ননি আমি দুজনেই খুব ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা আবার মানে একটু বেশ মাখো মাখো চাপ চাপ এরকম ভালোবাসে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে পরে। একদম কিন্তু সপরিবারে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাতে এলাম। আর এসেছিল ভাগ্নে, অনেকটাই আর কি দেরি হলো, সেই জন্য ভাগ্নেও খেয়ে গেল আর কি। অনেকদিন পর এসেছিল ভাগ্নে। তো ওর কথায় আর কি তোমাদের দাদার সাথে মানে বলছিলাম যে মানে এসে বলছিল যে জানো ওই বাড়িতে দিদারা সব কি কাণ্ড করছে, মানে আমাদের শাশুড়ি মায়েদের এসব কথা আর কি বলছিলাম। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, এর মধ্যে সব দিয়েছিলাম বিট, গাজর, তারপর মূলো, বেগুন। আর এখানে পালং শাকটা আর কি তোমাদের দাদাই কিন্তু দেখো বেছে কেটে দিয়েছে, কি সুন্দর দেখো। ও কিন্তু না এরকম মানে ছোট ছোট কাজ বাড়িতে থাকলে আর কি করে। আর দেখতেই পাচ্ছ আজকে আমাকে কি বলছে বলতো, একদম তোলো না তোলো না, ক্যামেরা বন্ধ করো, এসবই আর কি মানে বলছিল। আর আমি ততই আর কি তুলছিলাম, ওই জন্য একটু রেগে রেগে গিয়েছিল।
তারপর এখানে দেখো মাংসটাও কিন্তু ও ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু আজকে ওই করবে জানো তো, আমার জন্য। আজকের পুরো রান্নাটা কিন্তু ওই করেছে। মাংস কেটেছে, মাংস ধুয়েছে, মাংস নিয়েও এসেছে পর্যন্ত। আর আমাকে বারবার বলছিল তুমি আমার কাছে এসো না, হয়তো এই মাংসর গ্যাসটা ঢুকে গেলে আর হয়তো তুমি খেতেই পারবে না, তখন আমার বেশি আফসোস হবে তোমার থেকে। তো এটাই আর কি বলছিল। তারপর আমি ঝোলটা আর কি আমাকে চেখে দেখাচ্ছিল যে কেমন হয়েছে দেখো, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। লাস্টে আমি একটু দিলাম ধনেপাতা। রান্না কমপ্লিট। আর এরপর খাবার বাড়বো গো, সবার হুকুম দিয়েছে খাবার বাড়ছে। আর আজকের ঝোলটা সত্যিই দারুণ সুন্দর হয়েছে, মাংসের ঝোলটা। আর কী বলতো, মানে আমার না চিকেনের প্রতি না একটা অরুচি ধরে গেছিলো। আমি প্রায় 2.5 থেকে 3 মাস, সেই দুর্গাপুজোর আগে থেকে কিন্তু আমি চিকেন খাইনি, একদমই খাইনি, চিকেনের কোনো জিনিস খাইনি। তো এর আগে 1 পিস খেয়েছিলাম, মানে এর আগের দিন আর কি, সেটা হয়ে গেল 10-12 দিন হয়ে গেল। আর তারপর আজকে আবার বলো তোমাকে রান্না করতে হবে না, তোমার যদি মানে রান্না করতে করতে যদি না খেতে পারো, সেই জন্য আমার বরের আজকে রান্না স্পেশালভাবে করেছে আমার জন্য, যে ও কোথাও যায়নি, যে যাতে আমি খেতে পারি। এত ভাব, এত টান, আমি ওটাই ওকে বলছিলাম আমি কোথায় রাখবো। দেখো মাংসর কালারটা কিন্তু সত্যিই দারুণ এসেছে, আমার থেকেও বেশি সুন্দর। আর এখানে করেছিলাম পালং শাকের তরকারি, আর মাংসটা আর বেগুনি করেছি। আর ভাতটা না তোমাদের দাদা আর কি বাড়ছে, সেটা কিন্তু আমার দেখানো আর চলবে না, অনেক দেখানো হয়েছে। আর এই যে বেগুনি ভাজছি, আর দই এনেছে জানো তো। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই না একটা লম্বা ঘুম দিয়েছি। তারপর দেখো সন্ধ্যের দিকে আবার কেক নিয়ে, মানে দোকানে তো কেক থাকে এরকম টাইমটা, দেখো 2টো কেক। আর কবের থেকে কেক খাওয়াই হয়ে যাচ্ছে একটানা। আর আমার না কেকটা খুব একটা বেশ ভালো লাগে না খেতে, তবুও নিলাম একটুখানি, পুরোটা হয়তো খাবো না। আর আমার এই চকলেট ফ্লেভারের কেক একদম ভালো লাগে না খেতে, অন্যগুলো যদিও ভালো লাগে। ক্রিমের মানে এই যে বেশি করে যে ওপরে যে ক্রিমটা থাকে না, এই ক্রিমটা আমার একদম ভালো লাগে না খেতে, অন্য ভালো লাগছে না। আর দেখো ওইটা ছেড়ে আবার এইটা নিয়েছে, ওটা একটাও খায় না। ওটা ভালো লাগে না, এইটাই কাটি। এটা দেখি খেয়ে কেমন, ভালো লাগছে সে না। বলে না গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। আমি প্রথমেই বললাম বাবু ওই কেকগুলো কবে থেকে খাচ্ছিস, এইটা খা, এইটা খা। দেখি কেমন খেয়ে লাগে, এইটা হবে। আর ননি এইদিকে দেখো সন্ধ্যের থেকে এই 2টো কেককে নিয়ে এত ভেঁক করছে, থ্যাঁতলামগিরি করছে না, পড়ার দেখো নামগন্ধ নেই। কখন থেকে বলছি যে কোনো রকম কেটে তুই খা, পড়তে বস। তো তারপরে আবার বলছে মা তোমার নাম করে বলবো যে আমার মায়ের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এরকম আর কি করছে দেখছো। মানে কি যে বলবো না। তারপরে আবার এই দিকটা যখন কাটছে তখন আবার বলছে আমার বাবার হ্যাপি বার্থডে। তো এরকমই করছিল। তারপর নিজে 1 পিস খেলো, 2 পিস খেয়েছে, আর আমাকে এইদিকে দিচ্ছে যে তুমি খাও, তোমার বার্থডে কেক না খেলে হয় আমার সোনা মা। কি বদমাস দেখো। আমার সেই বান্দরটাকে কোনো রকম খাইয়ে দাইয়ে টেনে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি পড়তে বসতে। কিছুক্ষণ ছিলাম, তারপরে আর কি চলে এলাম, অনেকটাই রাত হচ্ছে তো, আর শীতকালের রাত বুঝতেই পারছো। তারপরে ভাবলাম যে রাত্রে খাবার করতে হবে, আর এখানে পরোটা করছি। তোমাদের দাদাও চলে এসেছে, ওকে একটুখানি চা করে দিলাম। তারপরে আর কি মানে লুচি করার কথা ছিল সেরকমই মতন আর কি মেখেছিলাম। তারপরে সবাই বলল না সকালের পরোটাটা খুব ভালো হয়েছিল, তো পরোটাই খাবো। আমিও সেই জন্য পরোটা করে দিলাম। আর এখানে ভাজছি, আর তোমাদের দাদা না মানে সেঁকে দিয়েছিল। আর পরোটাতে না কি বলতো তেলটা কম থাকে তো, মানে সেই জন্য না আমাদের বাড়ির সবাই আর কি ভালোবাসে ওই ডিপ ফ্রাই করা, এটা একদম ভালোও বাসে না। আর এখানে দেখো মাংসটা অনেকটা রয়ে গেছে। আর এই যে দেখো মানে রান্নাঘর থেকে এমন হাঁক পারবে, মানে ছুটে এলাম। এই যে মানে কি ফোনেতে একটা যেন সেটা দেখাবে বলে, বাপ রে বাপ রে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমি খাচ্ছি মুড়ি পালং শাকের তরকারি দিয়ে।